নমস্কার বন্ধুরা, বাসন্তী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। সরস্বতী পুজো মানেই খিচুড়ি লাবড়া, না তা না হলে খিচুড়ি বাঁধাকপি, আবার তা না হলে খিচুড়ি আলুর দম, আর সাথে থাকে হয়তো বেগুনি, না হলে বেগুন ভাজা, আর কুলের চাটনি, না হয় টমেটোর চাটনি। আজকে আমার সরস্বতী পুজো স্পেশাল থালি রেসিপি, আর এই থালিতে থাকলো খিচুড়ি, বাঁধাকপি, বেগুন ভাজা, আর থাকবে টমেটো চাটনি আর পাঁপড় ভাজা। তো আসুন বন্ধুরা, আমরা রেসিপিটা দেখে নিই। আর রেসিপিটা অবশ্যই পুরো দেখবেন, আর আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো বন্ধুরা, সব থেকে প্রথমে আমি নিয়ে নিয়েছি খিচুড়ির কিছু ইনগ্রিডিয়েন্টস। সব থেকে প্রথমে এখানে আমি নিয়েছি গোবিন্দভোগ চাল, আর আমি নিয়ে নিয়েছি এখানে মুগের ডাল, টমেটো, কড়াইশুঁটি, ধনেপাতা, আদা, এখানে কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি, কফি, ফুলকপি, বিনস, গাজর, আলু, বাঁধাকপি, আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা ছোলার ডাল। সব থেকে প্রথমে আমি জলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এখন আমি সব থেকে প্রথমে মুগ ডালটা এখানে ধুয়ে দেবো। মুগ ডালটাকে আমি ভালোভাবে ধুয়ে জলের মধ্যে দিয়ে দিলাম, আর এখানে আমি দিয়ে দিলাম চালটাকে। ডাল আর চাল দিয়ে ভালোভাবে একবার চালিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম ডালটা দিয়ে সব থেকে প্রথমে দুটি তেজপাতা, আর দিয়ে দিলাম আমি গ্রেট করা আদা কুচি। এখন আমি ভালোভাবে এটাকে চালিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে 3 থেকে 4 চামচ নুন আর হলুদ আপনি আপনার খিচুড়ির পরিমাপ হিসাবেই দিবেন। তো বন্ধুরা, এখানে আমি নুন দিয়ে এটাকে আমি ভালোভাবে নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লো রেখে একে এখন আমি ভাত, চাল আর ডালটাকে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেব। আর এদিকে আমি সবজিগুলোকে ভালোভাবে ভেজে নেব। কড়াই দিয়ে দিয়েছি তেল, সাদা তেলের মধ্যে সব থেকে প্রথমে আলু দিয়ে আলুটাকে আমি ভালোভাবে ভেজে নেব। আলু দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম ফুলকপিটা। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো গাজর কুচি, বিনস কুচি দিয়ে দেব, আর সবগুলো সবজিকে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এখন আমি এর মধ্যে অ্যাড করব 1 চামচ নুন, আর দিয়ে দেবো এর মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে আমি সবজিগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমি সবজিগুলোকে ভাজবো। এইভাবে চালিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে। আর দেখুন বন্ধুরা, এইভাবে আমার সবজিগুলো একদম লাল লাল ভাজা হয়ে গেছে। এখন আমি পেন থেকে এগুলোকে কেড়ে নেব। আর যে তেলটা আমার আছে এর মধ্যে আমি বাঁধাকপিটাকে সব থেকে প্রথমে ভেজে নেব। বাঁধাকপিটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি ভেজে নেব। আর দেখুন বন্ধুরা, এইভাবে বাঁধাকপিটা আমার হালকা ভাজা হয়ে গেলে এখন আমি পেন থেকে বাঁধাকপিটাকে কেড়ে নেব। বাঁধাকপিটা ভাজা হয়ে গেছে, পেন থেকে এটা কেড়ে নিলাম। আর সেই পেনের মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ তেল, এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে, আর দিয়ে দিলাম 4 থেকে 5টি কাঁচা লঙ্কা। জিরা আর কাঁচা লঙ্কাটাকে একটু ভালোভাবে ভেজে এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচি। একটি টমেটোকে কুচি করে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম কিছু কড়াইশুঁটি আর টমেটোটাকে ভালোভাবে একটু ভেজে নেব। আর এখন আমি এর মধ্যে অ্যাড করব বাঁধাকপিটাকে দিয়ে এর মধ্যে এখন আমি কিছু শুকনো মশলা অ্যাড করলাম। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, আধা চামচ আমি এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এর মধ্যে ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালোভাবে ভেজে নেব। এখানে আমি কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার করব না। তো বন্ধুরা, এইভাবে আমার বাঁধাকপি ভাজাটা অলমোস্ট তৈরি হয়ে গেছে। এটাকে এখন আমি কেড়ে নেব।
আর এদিকে আমার চাল আর ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করলাম কড়াইশুঁটি। কড়াইশুঁটিটাকে একটু নেড়ে নিলাম। আর এখন আমি এর মধ্যে অ্যাড করব টমেটোটাকে। একটি টমেটো দিয়ে দিলাম। টমেটো অপশনাল আছে, আপনারা দিতেও পারেন, না তো এটাকে স্কিপ করতেও পারেন। আর এখন বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরা গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো। সবগুলো মশলা দিয়ে এখন আমি খিচুড়িটাকে এইভাবে নিচের থেকে ভালোভাবে নেড়ে নেব। আর এখন আমি এর মধ্যে অ্যাড করব যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম, সেগুলো এখন এর মধ্যে অ্যাড করলাম। সবজিগুলো দিয়ে খিচুড়িটাকে ভালোভাবে এইভাবে ভিতর থেকে নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবো। আর দেখুন বন্ধুরা, এইভাবে খিচুড়িটা ভালোভাবে আমার নাড়া হয়ে গেছে। 5 মিনিটের জন্য এইভাবে ছেড়ে দেব। আর এখন আমি ঘি, এর মধ্যে ঘি নিয়ে নিয়েছি 2 চামচ, লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ, 3টি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো 4 থেকে 5টি কাঁচা লঙ্কা চেরা। ভালোভাবে এটাকে ভেজে নেব। আর উপর থেকে একটু একে আমি ছোঁক দিয়ে দেবো। আর এখন আমি আর একবার একে ভালোভাবে নেড়ে নেব, ভিতর থেকে নেড়ে নেব এটাকে, যাতে ঘির গন্ধটা ভিতর থেকে ভালোভাবে আসে। আর বন্ধুরা এখন আমি এর মধ্যে অ্যাড করব চিনি আর ধনেপাতা কুচি। সব থেকে প্রথমে আমি দিয়ে দিলাম এর মধ্যে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে এখন আমি এর মধ্যে অ্যাড করব চিনি। চিনিটা আপনি আপনার পরিমাপ হিসাবেই দিবেন, যেভাবে আপনারা মিষ্টি খেতে পছন্দ করেন সেই হিসেবে আপনারা চিনিটা অ্যাড করবেন। আর দেখুন বন্ধুরা, এইভাবে ভালোভাবে নিচের থেকে মিক্স করে নিলাম। আর আমার খিচুড়ি একদম তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে আমার সরস্বতী পুজোর স্পেশাল খিচুড়ি তৈরি হয়ে গেছে। এখন আমি চাটনিটা করে নেব। চাটনির জন্য প্যানে দিয়ে দেবো 1 চামচ তেল। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চুটকি কালো জিরে, আর দিয়ে দেবো এর মধ্যে শুকনো লঙ্কা 2 থেকে 3টি এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা আর কালো জিরোটা যখন ফুটে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটোকে একটু নেড়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন, আর দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ হলুদ। নুন হলুদ দিয়ে টমেটোটাকে ভালোভাবে 5 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। আর যখন 5 মিনিট হয়ে গেছে, টমেটোটা আমার সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এর মধ্যে অ্যাড করলাম খেজুর দিয়ে একে একটু ভালোভাবে নেড়ে নেব। আর এখন আমি এর মধ্যে অ্যাড করব গুড়। 1 চামচ গুড় দিয়ে দিলাম। গুড়টা আপনি আপনার পরিমাপ হিসাবেই দিবেন, যেভাবে আপনারা মিষ্টি খেতে পছন্দ করেন সেই হিসাবেই আপনারা গুড়টা দিবেন। তো বন্ধুরা, আপনারা চাইলে এর মধ্যে চিনিও অ্যাড করতে পারেন। গুড় দিয়ে ভালোভাবে এইভাবে মিক্স করে নিলাম। এখন আমি এর মধ্যে অ্যাড করব 1 চামচ লঙ্কা গুঁড়োটাকে ভালোভাবে মিক্স করে নিলাম। আর এখন আমার টমেটোর চাটনি তৈরি হয়ে গেছে। এখন উপর থেকে একটু কাজু দিয়ে দিয়েছি। কাজু দিয়ে এটাকে আমি নেড়ে নিলাম। আর একটু গ্যাসের ফ্লেমটা আপনারা চাইলে এর মধ্যে আমসত্ত্বও অ্যাড করতে পারেন। তো বন্ধুরা, খিচুড়ি আমার তৈরি হয়ে গেছে। এখন আমি খিচুড়িটাকে পরিবেশন করেছি। দেখুন বন্ধুরা, এইভাবে আমি বাঁধাকপির তরকারি, চাটনি, গাজর ভাজা, বিনস ভাজা, বেগুন ভাজা আর পাঁপড় দিয়ে খিচুড়িটাকে পরিবেশন করলাম। সরস্বতী পুজোর স্পেশালি থালিটা আপনাদের কেমন লাগলো আমায় জানাবেন। আর আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ।